হ্যালো। আজকে মিসলেনিয়াসের যে স্ট্যাটিক যে পার্টটা রয়েছে, বিশেষত আর্ট এবং কালচারের উপর যে প্রশ্নগুলো হয়, তার উপরে আজকের ভিডিওটা হবে। তো আজকে স্পেশালি মিসলেনিয়াস এবং ফুড এসআই এই দুটো সামনে যে এক্সাম রয়েছে, এই দুটো এক্সামে মিসলেনিয়াসের মানে স্ট্যাটিক জিকের পার্ট হচ্ছে আর্ট অ্যান্ড কালচার অ্যান্ড হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করা হবে। কারেন্ট অ্যাফেয়ার্স 2023 সালের যে স্ট্যাটিক জিকের আর্ট এবং কালচারের উপর যে সমস্ত প্রশ্ন আসতে পারে, পসিবিলিটি রয়েছে, তার উপরে প্রশ্ন আজকে আলোচনা হবে। চলো শুরু করে দেওয়া যাক। হুইচ অ্যামং দি ফলোইং কেপ বিকাম ইন্ডিয়াস ফার্স্ট জিও হেরিটেজ সাইট, অর্থাৎ ভারতের প্রথম জিও হেরিটেজ সাইট কোথায় স্থাপিত গড়ে উঠেছে? দেখো, উত্তর হবে মালউয়া কেভ, মাউ মামলুয়া কেভ। ওকে, এই মামলুয়া কেভটা কোথায় অবস্থিত? এইটা অবস্থিত কোথায়? ইস্ট খাসি হিল ডিস্ট্রিক্ট, মেঘালয়। অর্থাৎ মেঘালয়ের যেখানে সর্বাধিক বৃষ্টিপাত হয়, আমরা জানি যে পৃথিবীর সর্বাধিক বৃষ্টিপাত হয় কোথায়? মেঘালয় মৌসুমী। তো এই খাসি হিলে অবস্থিত এই মামলুয়া কেভ। ওকে, দি ফোর্থ লংগেস্ট কেভ ইন ইন্ডিয়া সাবকন্টিনেন্ট, অর্থাৎ ভারতীয় উপমহাদেশের মধ্যে এটা হচ্ছে ফোর্থ লংগেস্ট কেভ, অর্থাৎ সব থেকে চতুর্থ দীর্ঘতম হচ্ছে কেভ, গুহা। ওকে, এইটা হচ্ছে তার ছবি। পরের প্রশ্ন, আইএনডিএস ইন্ডিয়াস অর্থাৎ ইন্ডিয়াস সেকেন্ড ন্যাশনাল মডেল বৈদিক স্কুল হ্যাজ বিন ওপেন ইন হুইচ সিটি, অর্থাৎ ভারতবর্ষের সেকেন্ড যে বৈদিক স্কুল আছে, ঠিক আছে, অর্থাৎ প্রাচীন যুগে যে শিক্ষা ব্যবস্থা, বৈদিক যে পাঠ্যক্রম, সেই বৈদিক স্কিল মানে স্কুল শুরু হয়েছে কোথায়? হুইচ সিটি, কোন সিটিতে? উত্তর হবে পুরীতে। দেখো, ইন্ডিয়া সেকেন্ড রাষ্ট্রীয় বিদ্যা বেদ বিদ্যালয়, ঠিক আছে, ওপেন কোথায়? পুরীতে, ওড়িশায় অবস্থিত। এবং ফার্স্ট কোথায়? উজ্জয়িনীতে, উজ্জয়িনী মধ্যপ্রদেশে। অর্থাৎ ভারতবর্ষের দুটো বৈদিক স্কুল, একটা হচ্ছে ফার্স্ট উজ্জয়িনীতে স্থাপিত হয়েছে, দ্বিতীয় কোথায়? পুরীতে স্থাপিত হয়েছে। নেক্সট কোশ্চেন, খুব ভালো প্রশ্ন। পিএম মোদি আনভেইল 108 ফিট টল স্ট্যাচু অফ প্রসপারিটি ইন হুইচ সিটি, অর্থাৎ এই স্ট্যাচু অফ প্রসপারিটি ভারতবর্ষের কোন সিটিতে পিএম মোদি উদ্বোধন করলেন? উত্তর হবে কি? বেঙ্গালুরু। দেখো, এটা হচ্ছে স্ট্যাচু অফ প্রসপারিটি বেঙ্গালুরুতে উদ্বোধন করলেন কে? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্ট্যাচু অফ প্রসপারিটি কোথায় অবস্থিত? বেঙ্গালুরুতে হয়েছে। স্ট্যাচু অফ নাদা প্রভু কেম্পেগৌড়া, অর্থাৎ এটা হচ্ছে কার স্ট্যাচু? অ্যাকচুয়ালি কেম্পেগৌড়া মানে ফাউন্ডার অফ বেঙ্গালুরু সিটি, অর্থাৎ বেঙ্গালুরু শহরের প্রতিষ্ঠাতা যিনি হচ্ছে, তিনি এই কেম্পেগৌড়া, ইনি হচ্ছেন, ওনার স্ট্যাচু হচ্ছে বেঙ্গালুরুতে স্থাপন করা হয়েছে, যেটা হচ্ছে স্ট্যাচু অফ প্রসপারিটি বলা হয়। ওকে, স্ট্যাচু অফ ইকুয়ালিটি এটা কি? এই স্ট্যাচু অফ ইকুয়ালিটি অবস্থিত হায়দ্রাবাদে, ঠিক আছে। কার স্ট্যাচু? এটা হচ্ছে রামানুজ হচ্ছে, রামানুজের স্ট্যাচু হচ্ছে স্ট্যাচু অফ ইকুয়ালিটি, মনে রাখতে হবে। এবং কোথায় অবস্থিত? হায়দ্রাবাদে। নেক্সট কোশ্চেন, আরো কিছু রয়েছে। স্ট্যাচু অফ ইউনিটি, এটা তো সবাই জানো। স্ট্যাচু অফ ইউনিটি সর্দার বল্লভভাই প্যাটেলের স্ট্যাচু কোথায় অবস্থিত? গুজরাটে অবস্থিত। ওয়ার্ল্ড টলেস্ট স্ট্যাচু, এটা কি ভারতবর্ষের সব থেকে মানে ওয়ার্ল্ড পৃথিবীর লংগেস্ট স্ট্যাচু হচ্ছে কি? স্ট্যাচু অফ ইউনিটি। ওকে, নেক্সট হচ্ছে স্ট্যাচু অফ নলেজ। স্ট্যাচু অফ নলেজ কার স্ট্যাচু? বি আর আম্বেদকরের স্ট্যাচু। কোথায় অবস্থিত? লাতুর ডিস্ট্রিক্ট, অর্থাৎ গুজরাটের লাটুর হচ্ছে ডিস্ট্রিক্টে অবস্থিত স্ট্যাচু অফ নলেজ। কার স্ট্যাচু? বি আর আম্বেদকর। নেক্সট কোশ্চেন, স্ট্যাচু অফ বিলিফ হ্যাজ বিন ইনস্টলড এট হুইচ অফ দি ফলোইং স্টেট, অর্থাৎ স্ট্যাচু অফ বিলিফ কোথায় অবস্থান করছে? দেখো, এই স্ট্যাচুগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন হবে। স্ট্যাচু অফ বিলিফ অবস্থিত কোথায়? রাজস্থানে। রাজস্থানে অবস্থিত স্ট্যাচু অফ বিলিফ। এই স্ট্যাচু অফ বিলিফ কিসের স্ট্যাচু? দেখো, ডেডিকেটেড টু লর্ড শিবা, অর্থাৎ শিবের মহাদেব লর্ড শিবার হচ্ছে ডেডিকেট করা হয়েছে স্ট্যাচু অফ বিলিফ। ইনস্টলড রাজস্থানে স্থাপন করা হয়েছে ওয়ার্ল্ড টলেস্ট স্ট্যাচু অর্থাৎ লর্ড শিবার ওয়ার্ল্ড টলেস্ট স্ট্যাচু হচ্ছে কি?
এই স্ট্যাচু অফ প্রসপারিটি। ওকে, স্ট্যাচু অফ বিলিফ। নেক্সট, ইন্ডিয়াস লার্জেস্ট ক্লিনিক্যাল স্ট্যাচু অফ লর্ড বুদ্ধ বিং বিল্ড ইন হুইচ স্টেট? অর্থাৎ ভারতবর্ষের দীর্ঘতম শায়িত বুদ্ধর মূর্তি কোথায় স্থাপন করা হয়েছে? উত্তর হবে বিহারে। মানে শায়িত বুদ্ধর মূর্তি কোথায় অবস্থান রয়েছে? বিহারে অবস্থিত, বিহারে নির্মাণ করা হয়েছে। দেখো, ইন্ডিয়াস লার্জেস্ট রিসিংলিং স্ট্যাচু অফ লর্ড বুদ্ধ লোকেটেড বোধগয়া এট মানে বিহারে অবস্থিত। নেক্সট কোশ্চেন, অমিত শাহ আনভেল স্বামী রামানুচার্য স্ট্যাচু অফ পিস হুইচ সিটি? অর্থাৎ রামানুচার্য অর্থাৎ রামানুজের যে স্ট্যাচু, যেটা হচ্ছে স্ট্যাচু অফ পিস নামে পরিচিত, কোথায় আনভিল করা হয়েছে, কোথায় স্থাপন করা হয়েছে? উত্তর হবে শ্রীনগর। দেখো, স্বামী রামানুজ, যিনি রামানুজ নামে পরিচিত ইন্ডিয়ান ফিলোসফার, কত সালে? 1017-তে জন্ম হয়েছে। তামিলনাড়ু রিলেটেড ভক্তি মুভমেন্ট অর্থাৎ ভক্তি মুভমেন্টের সঙ্গে জড়িত রয়েছেন এই রামানুজ। স্ট্যাচু অফ ইকুয়ালিটি নামে পরিচিত। ওকে, তো এইগুলো একটু মনে রাখতে হবে। নেক্সট কোশ্চেন, which of the following Indian city has been included UNESCO গ্লোবাল নেটওয়ার্ক লার্নিং সাইট? অর্থাৎ এদের মধ্যে কোন সাইটটা ইউনেস্কোর গ্লোবাল নেটওয়ার্ক লার্নিং সাইটের মর্যাদা পেয়েছে? সবগুলোই অ্যান্সার হবে র্যাঙ্গেল, ত্রিসুর, নীলাম্বুর, অল অফ দিস। এটা হচ্ছে, দেখো, ইউনেস্কো ওয়ার্ল্ড গ্লোবাল নেটওয়ার্ক অফ লার্নিং সাইটের মধ্যে রয়েছে র্যাঙ্গেল, যেটা তেলেঙ্গানায় অবস্থিত, কেরালায় অবস্থিত নীলাম্বুর, কেরালায় অবস্থিত ত্রিসুর। ঠিক আছে, পরের প্রশ্ন, হুইচ হরপ্পান সিটি বিকাম ইন নিউ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট অফ ইন্ডিয়া? অর্থাৎ হরপ্পান কোন সিটিটা, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনে আমরা পড়েছি অনেক সিটি রয়েছে, তো এই ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনে কোন সিটিটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পেয়েছে? উত্তর হবে ধোলাভিলা। দেখো, ধোলাভিলা হচ্ছে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের একটা সিটি। কোথায় এটা? ভারতবর্ষের মানে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পেয়েছে, 40তম ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পেয়েছে এই ধোলাভিলা। 41তম তোমরা জানো আমাদের শান্তিনিকেতন, এই 2023 সালে হয়েছে। নেক্সট হচ্ছে লোকেটেড কোথায় অবস্থান করছে? গুজরাটের কচ্ছ ডিস্ট্রিক্টে অবস্থান করছে ধোলাভিলাতে। ধোলাভিলা ডিসকভার কে আবিষ্কার করেছে? জগৎপতি যোশী অর্থাৎ জেপি যোশী 1968 সালে, অর্থাৎ স্বাধীনতার পরে ভারতের আবিষ্কৃত সাইট হচ্ছে ধোলাভিলা। নেক্সট কোশ্চেন, গরবা ইজ ফ্লক ড্যান্স ফ্রম হুইচ স্টেট? অর্থাৎ গরবা, এই যে ফ্লক ড্যান্স, এই ফ্লক ড্যান্সটা গরবা কোথায় অবস্থান করছে? বিহারে অবস্থান করছে। গুজরাট, সরি এটা ভুল অ্যান্সার আছে, গুজরাটে গরবা নাচটা অনুষ্ঠিত হয়। দেখো, এইটা হচ্ছে গরবা। দেখো, গরবা হচ্ছে ইন্ডিয়ার নমিনেটেড গরবা ড্যান্স ইউনেস্কো ইনট্যাঞ্জিবল হেরিটেজ সাইটের মর্যাদা পেয়েছে, হয়েছে। এবং সেগুলো কি কি? ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ সাইটের মানে হেরিটেজ অফ ইন্ডিয়ান মর্যাদা পেয়েছে কোনগুলো? যেমন গরবা, দুর্গাপূজা, যোগা, হচ্ছে চ্যান্টিং, বৈদিক চ্যান্টিং। পরের প্রশ্ন, হুইচ সিটি হ্যাজ জয়েন দি ইউনেস্কো নেটওয়ার্ক ক্রিয়েটিভ সাইট? অর্থাৎ ইউনেস্কোর যে ক্রিয়েটিভ সাইট রয়েছে, হুইচ সিটি হ্যাজ জয়েন ইউনেস্কোর নেটওয়ার্ক সাইট ক্রিয়েটিভ সিটি? অর্থাৎ ক্রিয়েটিভ সিটির মর্যাদা পেয়েছে কোন শহর? দেখো, শ্রীনগর হচ্ছে
এই শ্রীনগরটা হচ্ছে সামার ক্যাপিটাল অফ জম্মু কাশ্মীর। জম্মু কাশ্মীরের সামার ক্যাপিটাল বলা হয় শ্রীনগর। হ্যাজ ইউজ ইউনেস্কো নেটওয়ার্ক সাইট, অর্থাৎ ইউনেস্কোর ক্রিয়েটিভ নেটওয়ার্ক সাইটের অন্তর্গত করছে শ্রীনগর। পরের প্রশ্ন, রাখিগিরি ওয়ান অফ দি ওল্ডেস্ট হরপ্পান সাইট লোকেটেড ইন হুইচ ইন্ডিয়ান স্টেট, অর্থাৎ ভারতবর্ষের কোন শহরে অবস্থান করছে রাখিগিরি? রাখিগিরি হরিয়ানায় অবস্থান করছে রাখিগিরি। কেন নিউজে এসছে এই রাখিগিরি হরপ্পান সাইট? দেখো, এটা হচ্ছে 5000 ইয়ার ওল্ড, যেখানে জুয়েলারি ম্যানুফ্যাকচার হতো। হ্যাঁ, যেটা পাওয়া গেছে জুয়েলারি, প্রাচীন হরপ্পান সভ্যতাতেও মানুষরা জুয়েলারি ইউজ করতো। সেটা পাওয়া গেছে কোথায়? এই হরিয়ানাতে অবস্থিত এই রাখিগিরিতে। ওকে, আর এটা রাখিগিরি ভারতবর্ষের মানে সব থেকে লার্জেস্ট সাইট। ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের যে সব থেকে লার্জেস্ট সাইট, সেটা হচ্ছে কি মহেঞ্জোদারো, যেটা কোথায় অবস্থান করছে? যেটা পাকিস্তানে অবস্থান করছে। কিন্তু ভারতে অবস্থিত ইন্ডিয়াস লার্জেস্ট সাইট হচ্ছে কি রাখিগিরি। রাখিগিরি দি লার্জেস্ট আর্কিওলজিক্যাল সাইট অফ হরপ্পান সিভিলাইজেশন। এটা একটু এক্ষুনি বললাম যে হরপ্পান সিভিলাইজেশনের লার্জেস্ট হচ্ছে সাইট হচ্ছে রাখিগিরি। লোকেটেড কোথায়? হিসার ডিস্ট্রিক্ট অফ হরিয়ানা, অর্থাৎ হরিয়ানা হিসার ডিস্ট্রিক্টে অবস্থান করছে। ওকে, আজকে এই পর্যন্ত। নেক্সট ভিডিও পরের ক্লাসে আসবে।